ভালো হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার অন্তঃকরণ। হ্যাঁ, কি দেখবেন? আপনার অন্তঃকরণ দেখবেন আল্লাহ, আপনার মন দেখবেন। আজকে দেখবেন আমরা ভুরি ভুরি মিথ্যা কথা বলছি, বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠালাম একমাত্র সুন্দর আদর্শ হিসাবে, সুন্দর চরিত্রবান হিসাবে, পৃথিবীর সেরা মানব হিসাবে আমি তোমাদের কাছে পাঠালাম। সেই জন্য দেখতে পাওয়া যায় মাইকেল হার্স 100টা বই লিখেছেন। তিনি 100টা মানুষের জীবনীর উপরে গবেষণা করে বই লিখেছেন। সর্বপ্রথম যে জীবনীর স্থান পেয়েছে তিনি হলো আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সৎ ছিলেন ভাইরা আমার। যখন তিনি নবী হন, ছোটবেলা বয়সে কাফের মুশরিক বেঈমানরা সবাই জানতো এই মানুষটা এমন সৎ মানুষ, তার কাছে যদি টাকা লাগে তিনি আত্মসাৎ করবেন না, তার কাছে যদি কোনো আমানত রাখে আমানতের খেয়াল করবেন না, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। আজকে আমরা দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি, লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে রাখি, ভুরি মিথ্যা কথা বলি। রাসূল বলেছেন যে ব্যক্তি ওয়াদা করলো, ওয়াদা পূরণ করলো না, যে ব্যক্তি আমানতের খেয়ানত করলো, রাসূল বললেন যতই সে মুসলমান হোক না কেন, আমি রাসূলুল্লাহ বলছি ওই ব্যক্তি হলো পরিপূর্ণ ইসলাম থেকে সেই ব্যক্তি সরে গিয়েছে, তার কোনো ধর্ম নেই। যে আমানতের খেয়ানত করলো তার কোনো ঈমান নেই। বিশ্বনবী আজ থেকে 1000 বছর আগে তিনি বলে গিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য এমন একটি আদর্শ রেখে গেলাম। এই আদর্শ এমন একটি আদর্শ, পৃথিবীর সেরা আদর্শ আজকে দেখতে পাওয়া যায়। আজকে যদি আপনি প্রত্যেকের বাড়িতে মোবাইল রয়েছে, এখনই যদি গুগল খোলেন আর আপনি যদি লেখেন পৃথিবীর সেরা মানুষটা কে রয়েছে, পৃথিবীর সেরা চরিত্রের মানুষটা কে রয়েছে, আজকে গুগল ঘুষ খায় না, কিছু পায় না, সেখানে দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম যার নামটা ভেসে আসবে তিনি হলো আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি